আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের দিন আপনাদের কেমন কাটলো? তো সবাইকে আবারও ঈদ মুবারক। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো আজকে সকাল সকাল আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, ছোট বড় এত সাদা সুন্দরীর বাচ্চা এবং বড় মুরগি এবং ফুলটুসির বাচ্চা সবগুলোকে ছেড়ে দিয়েছি। কেননা ঈদের দিন থেকে কালকে পর্যন্ত আমি সবগুলো মুরগিকে আটকিয়ে রেখেছিলাম, কেননা একটু বেড়াতে গিয়েছিলাম আর কি। আটকে খাঁচার মধ্যে খাবার দিয়ে গিয়েছিলাম, পানি দিয়ে গিয়েছিলাম। তো আজকে যখন বাসায় আছি এর জন্য সবগুলো মুরগিকেই ছেড়ে দিলাম, কেননা ওরা ছোটার জন্য পাগল হয়ে গেছে এর জন্য। আর এখানে সাদা সুন্দরীর বাচ্চাগুলোকেও আজকে আমি একটু ছেড়ে দিয়েছি, কেননা ওরাও অনেক দিন থেকে আটকানো, বের করি না, এর জন্য আজকে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ওরা হাঁটাহাঁটি করছে, ঠুকরিয়ে খাবার খাচ্ছে। ওদেরকে আমি স্টার্টার ফিড এবং পানি খাইয়েই ছেড়েছি, তারপরে ওরা আর কি একটু মাটিতে ঠুকরি করছে। আর এখানে বড় মুরগিদেরকে আমি ধান এবং ভুট্টা ভাঙ্গা খেতে দিয়েছি। ওরাও খুব ক্ষুধার্ত, এর জন্য খাবারগুলো খাচ্ছে। দেখতে পাচ্ছেন গলা ছিলা মোরগটা খাচ্ছে, তারপর এই মুরগি খাচ্ছে। সাদা সুন্দরীও একটু ঠুকরিয়ে খাচ্ছে, কেননা সোনালি স্টার্টার ফিড তো বাচ্চাদের খাবার। এই খাবারটা যদি বড় মুরগি খায় ওদের পেট বেশি একটা ভরে না, এর জন্য সাদা সুন্দরী এখানে এসে ধান খাচ্ছে, ভুট্টা ভাঙ্গা খাচ্ছে। তো সাদা সুন্দরীর বাচ্চাগুলো দেখতে দেখতে চোখের সামনে বড় হচ্ছে। ওদেরকে আপনাদের কাছে এখন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে সাদা মোরগটাও খাচ্ছে। সাদা মোরগটার নাম দিয়েছি আমি রাজাবাবু। তো রাজাবাবু খাবার খাচ্ছে, ধান ভুট্টা ভাঙ্গা। রাজাবাবু কিন্তু সাদা সুন্দরীরই প্রথম ব্যাচের বাচ্চা, কিন্তু এখন সাদা সুন্দরীর থেকে রাজাবাবুকেই বড় দেখা যায়। মনেই হয় না যে সাদা সুন্দরীর বাচ্চা রাজাবাবু। প্রথম ব্যাচের বাচ্চা ওইগুলো, আর দ্বিতীয় ব্যাচের বাচ্চা তো একটা আছে, বাকিগুলো কয়েকটা খেয়েছি আমরা, আর হচ্ছে কয়েকটা বিক্রি করেছি। আর এখন তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে সাদা সুন্দরীর 13টা বাচ্চা ফুটেছে, সবই সাদা, অন্য কোনো কালার হয়নি, একদম পিওর সাদা কালার হয়েছে। তো সকাল সকাল সবগুলো মুরগিকে ছেড়ে দিলাম। আমি ছেড়ে দিয়েই দেশি মুরগিগুলোকে পালন করি। তো কোথাও গেলেই আমি আটকিয়ে রেখে যাই, কেননা বাসায় থাকবো না। মুরগিগুলো যদি কোথাও চলে যায় বা কেউ ধরে নিয়ে যায় তো সেটা তো আর বলতে পারবো না, এর জন্য আটকিয়ে রাখি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ঈদ ভালো কাটুক এই কামনাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।